নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন PR ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি করব ওলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তাই এইভাবে ওলকপিগুলো কেটে নিয়েছি আর আলুগুলোকে দেখুন এরকম করে কেটে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিব। দেখুন সবগুলো মাছ আমি ভালোভাবে মেখে রেখে দিলাম। সকল বন্ধুদেরকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। এবার ওলকপিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। এবার এটাকে কিছু সময় সিদ্ধ করে নিব। লবণ আর হলুদটা দেওয়ার জন্য আর কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব একটু সময়। এবার আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে অ্যাড করে দিব। আলুগুলো নতুন তো তাই ওলকপিটাকে আগে দিয়েছি সিদ্ধ করে নিয়ে, এবার আলুগুলোকেও দিয়ে দিলাম। আলু আর ওলকপিকে আর অল্প সময় সিদ্ধ করে নেব। বেশি করা যাবে না, তাহলে আলুগুলো ভেঙে যাবে। এবার ওলকপি আর আলুটাকে একটা সান্তার সাহায্যে পাত্রে তুলে নিচ্ছি। দেখুন এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এক এক করে মাছগুলো আমি ভেজে নিব। তারপর মাছ ভাজার তেলেই ফোড়ন দিব। ফোড়নে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু সময় ভেজে নিচ্ছি। এবার দিব 1 চা চামচ জিরে। গোটা জিরেটাকে বেশ ভালোভাবে ভেজে নিব। এর থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা আলু আর ওলকপিটা দিয়ে লাড়াচাড়া করে কিছু সময় ভেজে নিচ্ছি। খুবই কম মশলায় রান্নাটা আমি করব। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হলুদ গুঁড়ো। এবার সব কিছু দিয়ে মিশিয়ে দিব ভালোভাবে। আর মশলাটার সঙ্গে বেশ ভালোভাবে ভাজতে হবে। সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব। ওলকপি আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধরে। দেখুন ওলকপি আলু সঙ্গে মশলাটা বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব তাই ঝোলটা দেখে পরিমাণ মতোই দিতে হবে। তো আলু আর ওলকপিটা আগের থেকেই হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ঝোলটাকে দিয়ে বেশ কিছু সময় জাল হতে দিব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এবার
দেখুন আলু আর ওলকপি কেটে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে হালকা হাতে মিশিয়ে দিব। এবার এর মধ্যে আমি দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করে দিলাম। এবার আমার রেসিপি প্রায় রেডি। গরম ভাতের সঙ্গে এই দুর্দান্ত স্বাদের রেসিপি পরিবেশন করলে আর কিছুই লাগবে না। এবার অল্প সময় ঢাকা দিয়ে তুলে নিচ্ছি ঢাকাটা। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।